24-এ মুনাফা পাইছি, 25-এ মুনাফা পাইছি, 26-এ এসে কেন এরকম ঝামেলা হবে? এটা কোন ধরনের ফাইজলামি? এটা কোন ধরনের ফাইজলামি? যে টাকা নিছে ব্যাংক থেকে, যে টাকা নিয়ে গেছে, যে চোরের টাকা চুরি করে নিয়ে গেছে, সেই চোরের ধরার মতো কোনো আইন তৈরি করতেছে না। আমাদের সাধারণ আমানতকারীদেরকে ভোগান্তি ভোগাইতেছে। কেন? আমরা কি অপরাধ করছি? আমরা কি ব্যাংকে বিশ্বাস করে কি আমরা ভুল করছি? ব্যাংকে টাকা রেখে কি আমরা ভুল করছি? হ্যাঁ, ব্যাংকে টাকা রেখে কি ভুল করছি? আপনাদের সাংবাদিক ভাই, আপনারা ছাড়া আমাদের কোনো মন্ত্রী মহোদয় স্যারের কানে কথাটা পৌঁছা দিতে আমরা নিজেরা যাই সে স্বরূপলিপি দিয়ে আসছি। জানি না আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদের স্বরূপলিপি দেখছে কিনা জানি না। তো তার কাছে আমার বিনীত অনুরোধ যে স্যার, আমরা তো কোনো কৃষি কাটের জন্য আমরা রাস্তায় নামি নাই, আমরা কোনো ওই কি জানি বলে ফ্যামিলি কাটার জন্য রাস্তায় নামি নাই। আমাদের আমানতের টাকা আমাদের ফেরত পাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি। কেন? কেন? দেশ থেকে কি এখনো বৈষম্য দূর হয় নাই যে আমার টাকার জন্য আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো? আমার টাকার জন্য আজকে আমার টাকা, এই যে আমার সাধারণ ভাই বোনেরা আছে, কত ভাই বোনেদের সন্তান মারা যাইতেছে, বাবা মারা যাইতেছে, মা মারা যাইতেছে, স্বামী মারা যাইতেছে। আজকে আমার ছেলে একটা অস্ট্রেলিয়া থাকে, আমি টিউশন ফি পাঠাইতে পারতেছি না। আমার ছেলেটা কত কষ্টে আছে, আমি দেশ থেকে টাকা পাঠাইতে পারতেছি না। কেন? কেন? আমরা কি অপরাধ করছি? ফাজলামি করতেছে হচ্ছে যারা এই টাকাগুলা পাচার করছে, যারা এই টাকাগুলো পাচার করছে, এই পাচারকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে কি পারে না? বড় বড় কুখ্যাত সন্ত্রাসীদেরকে এই আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে পারে। বাংলাদেশ থেকে একজন মন্ত্রী যে নাকি ওই যে শেখ হাসিনা, তাকে যদি আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পারি, তাহলে কি এই বাংলাদেশে এই যে যারা যে চোরা কারবারি, যে ব্যাংক থেকে লুট করছে পাচারকারীরা, এদেরকে কি ধরতে পারে না? এদেরকে কি ধরতে পারে না? কেন পারে না? কারণ কি? কোথায় দুর্বলতা? তাহলে কি আইন নিয়ে কি ফাজলামি শুরু করে দিচ্ছে না? আইন নিয়ে তো ফাজলামি শুরু করে দিচ্ছে রীতিমতো। ঠিক আছে, এই ফাজলামি বন্ধ করা হোক। আমাদের মতো সাধারণ আমানতকারীদেরকে নিয়ে এই ধরনের ফাজলামি বন্ধ করা হোক। আমাদের টাকা ভালোই ভালোই ফেরত দিয়ে দেওয়া হোক, না হলে ফলাফল ভালো হবে না। এই বাংলাদেশে আবার কিন্তু বৈষম্য তৈরি হবে, আবার কিন্তু অরাজকতা সৃষ্টি হবে, আবার কিন্তু বাংলাদেশে আন্দোলন শুরু হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।